প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন এবং পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো সেই সর্বনাম যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং সেই ব্যক্তি বা বস্তুকে অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করে। তাহলে ডেফিনেশনটা কি? চলো দেখি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডেফিনেশনটা কি। ডেফিনিশন অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ইউজড টু পয়েন্ট আউট demonstrative pronoun are used to point out the person or things, the person or thing to which they refer. Demonstrative pronoun are used to point out the person or thing to which they refer. তাহলে ডেমনস্ট্রেটিভ হলো সেই সকল সর্বনাম যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং সেই ব্যক্তি বা বস্তুকে অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করে। তো এক্সাম্পলগুলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের? দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো হলো দিস, দ্যাট, THES দিস বা THOS দোজ ইটিসি। তাহলে দিস, দ্যাট, দিস আর দোজ এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। এবারে দেখো, এই যে দিস, THIS দিস, আবার THES দিস বা THAT দ্যাট এবং THOS দোজ, এদের মিনিংগুলো কিছুটা একই রকম, ব্যবহারটা শুধু কিসের হয়? সিঙ্গুলার আর প্লুরালের। তো দেখো, এই যে দিস, THIS দিস, আবার THAT দ্যাট, THES দিস আর THOS দোজ, এগুলোকে আমি কখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো বা এগুলো কখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ইউজড হবে সেগুলো জানতে হবে। দেখো, এই দিস, দ্যাট, দিস আর দোজ, এই ওয়ার্ডগুলো, এদের পরে যদি কোনো ভার্ব থাকে, প্লাস যদি ভার্ব থাকে, তখনই এগুলোকে আমরা বলতে পারবো যে কি? প্রোনাউন। বোঝা গেছে? দিস, দ্যাট, দিস আর দোজ, এইসব ওয়ার্ডগুলোর পরে যদি ভার্ব থাকে তবেই আমরা কিন্তু এগুলোকে প্রোনাউন বলতে পারবো। বোঝা গেছে? আর যদি এই সকল ওয়ার্ডগুলোর পরে কোনো নাউন থাকে, ধরো দিস, দ্যাট, দোজ আর দিস, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো নাউন থাকে তাহলে তাদের কি বলা হবে? তাহলে তাদের বলা হবে অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে তোমরা চারটে প্রোনাউনকে পেলে, সেগুলো কি কি? দিস, আর কি পেলে? দিস, একটা THIS দিস আর একটা THESE দিস, আর একটা পেয়েছ THAT দ্যাট আর THOS দোজ। আর এই যে দিস, THIS দিস আর THES দিস, এই দুটি প্রোনাউনকে বলা হয় নিয়ার অবজেক্ট। নিয়ার অবজেক্ট, নিয়ার অবজেক্ট মানে কি?
কোনো কাছের জিনিসকে বোঝাতে THIS দিস অ্যান্ড THESE দিস এই প্রোনাউন দুটো ব্যবহার হবে। আর দেখো THAT দ্যাট আর THOSE দোজ এই দুটো প্রোনাউন কখন ব্যবহার হবে? ফার অবজেক্ট। ফার অবজেক্ট মানে কি? কোনো দূরের জিনিসকে বোঝাতে THAT দ্যাট আর THOSE দোজ ব্যবহার হবে। এবার দেখো এই যে THIS দিস, দিস হলো সিঙ্গুলার, আর THESE দিস হলো প্লুরাল। দুটো প্রোনাউনই ইউজ হবে নিয়ার অবজেক্টের ক্ষেত্রে বা কাছের জিনিসকে বোঝাতে দিস অ্যান্ড দিস এই প্রোনাউন দুটো ইউজ হবে। একটি হলো সিঙ্গুলার THIS দিস, দিস হলো সিঙ্গুলার, আর THESE দিস হলো প্লুরাল। সেম টু সেম দ্যাট THAT দ্যাট হলো সিঙ্গুলার, আর THOSE দোজ হলো প্লুরাল। আর দ্যাট এবং দোজ এই প্রোনাউন দুটো ইউজ হবে ফার অবজেক্ট বোঝাতে বা দূরের জিনিসকে বোঝাতে। তো চলো দেখো একটা সেন্টেন্সের অ্যাপ্লিকেশনটা কিভাবে হয় সেটা দেখো। ধরো আমি তোমাদের একটা সেন্টেন্স দিলাম যে আই লাইক দিস ফ্লাওয়ার, আই লাইক দিস ফ্লাওয়ার। অথবা ধরো আমি বললাম আই লাইক দিস ফ্লাওয়ার। তাহলে দেখো এখানে লিখেছি THIS দিস মানে কি? এটা সিঙ্গুলার বা একটা ফুলকে বোঝাচ্ছে। আর এখানে লিখেছি THESE দিস, এটা হলো প্লুরাল বা বহু বচন বা অনেকগুলো ফুলকে বোঝাচ্ছে। অথবা ধরো আমি লিখলাম আই লাইকড দ্যাট ফ্লাওয়ার, দ্যাট, দ্যাট হলো সিঙ্গুলার। বা ধরো আমি বললাম আই লাইকড দোজ ফ্লাওয়ার, তাহলে দোজ কি? দোজ হলো প্লুরাল। তাহলে দেখো আই লাইক দিস ফ্লাওয়ার, এখানে THIS দিস হলো সিঙ্গুলার। এটা কোন অবজেক্টকে মিন করছে? নিয়ার অবজেক্ট, নিয়ার অবজেক্ট বা কাছের জিনিসকে বোঝাতে THIS দিস ব্যবহার হচ্ছে। নেক্সট সেন্টেন্সে দেখো বলেছে THESE দিস, দিস, দিস কি? দিস হলো প্লুরাল, এটাও ব্যবহার হয় নিয়ার অবজেক্টের ক্ষেত্রে বা কাছের জিনিস বোঝাতে। নেক্সট দেখো বলেছি আই লাইক দ্যাট ফ্লাওয়ার, দ্যাট মিনস সিঙ্গুলার, সিঙ্গুলার আমি লিখে দিয়েছি, কিন্তু দ্যাট কোন সেন্সে ব্যবহৃত হয়? ফার অবজেক্টকে, ফার অবজেক্টকে মিন করে বা দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার হয়, দ্যাট সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট দেখো লিখেছি দোজ ফ্লাওয়ার, দোজ মিনস প্লুরাল বা বহুবচন, এটাও কিন্তু ফার অবজেক্টের ক্ষেত্রে বা দূরের জিনিসকে বোঝাতে দোজ ইউজ হয়। তাহলে তোমরা সেন্টেন্সে দিস মানে THIS দিস এবং THESE দিস এছাড়াও দ্যাট দোজ এর অ্যাপ্লিকেশন দেখলে। এবার দেখে নেব যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ইউজগুলো কি কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে কিভাবে সেন্টেন্সে ইউজ করা যায় সেগুলো আমরা এবার দেখে নেব। এবার আমরা দেখে নেব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস এবং দ্যাটের ব্যবহার। ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট। দিস এবং দ্যাটকে কোথায় ব্যবহার করা হয়? When two nouns have been mentioned, when two nouns have been mentioned before, যখন আগে
দুটি নাউনকে মেনশন করা হবে বা দুটি নাউন থাকবে। দিস কখন ইউজ হবে? দিস রেফার্স টু ল্যাটার। ল্যাটার মানে কি? পরেরটা। তাহলে পরেরটা বোঝাতে THIS দিস ইউজড হবে। আর দ্যাট কখন হবে? দ্যাট টু ফর্মার। আগেরটা বোঝাতে দ্যাট ইউজড হবে। তাহলে when two nouns have been mentioned before, যদি আগে দুটি নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে দিস রেফার্স টু ল্যাটার। পরের নাউনটা বোঝাতে দিস ব্যবহার হবে, দ্যাট টু ফর্মার। আর আগের নাউনটা বোঝাতে দ্যাট ইউজ হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে ডগ অ্যান্ড ক্যাট বোথ আর পেট অ্যানিমালস। ডগ অ্যান্ড ক্যাট বোথ আর পেট অ্যানিমালস। এরপরে ধরো বললাম দিস প্রেফার্স মিট। THIS। দিস প্রেফার্স মিট। দ্যাট প্রেফার্স মিল্ক। দ্যাট প্রেফার্স মিল্ক। এইবার তোমাদের কি করতে হবে? এই সেন্টেন্সে কোনটা ভুল সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো তার জন্য তোমরা কি করবে? দেখো আমি রুলসে বলেছি when two nouns have been mentioned before, যখন আগে দুটো নাউন মেনশন করা হবে। এখানে দেখো ডগ একটা নাউন, ক্যাট একটা নাউন, অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সে দুটো নাউন আছে, একটা ডগ একটা ক্যাট। আর রুলসে বলা আছে when two nouns have been mentioned before, যখন আগে দুটি নাউন মেনশন করা হবে বা দুটি নাউনের কথা বলা হবে, দিস THIS দিস রেফার্স টু ল্যাটার। তাহলে পরের যে নাউনটা থাকবে তার সাথে THIS দিস ইউজ হবে। তো দেখো এখানে কি তাই হয়েছে? দিস প্রেফার্স মিট। তাহলে দিস কোনটা? দিস এখানে ডগ, আগেরটা ডগ, আর পরে কে আছে? পরে আছে ক্যাট। তাহলে দিস রেফার্স টু ল্যাটার। দিস তো ল্যাটারের সাথে ইউজ হয় বা যে পরে থাকবে তার সাথে দিস ইউজড হয়। তাহলে এখানে দিসটা ভুল, এই জায়গায় কি হবে? দ্যাট, কারণ দ্যাট টু ফর্মার, আগের নাউনটার সাথে দ্যাট ইউজ হবে। তাহলে এই জায়গায় দিসের জায়গায় হয়ে যাবে দ্যাট প্রেফার্স মিট অ্যান্ড দ্যাট, এই যে দ্যাটটা এখানে রং, এটা হয়ে যাবে দিস। তাহলে বোঝা গেল যে দিস কখন ইউজ হয় আর দ্যাট কখন ইউজ হয়। দিস ইউজ হচ্ছে পরের নাউনটার ক্ষেত্রে বা যেটা পরে থাকবে সেই নাউনের ক্ষেত্রে আমরা দিস ইউজ করব, আর যে নাউনটা আগে থাকবে সেই নাউনটার ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব। তো দেখো সেন্টেন্সে ঠিক সেটাই বলা হয়েছে যে ডগ অ্যান্ড ক্যাট বোথ আর পেট অ্যানিমালস। দিস প্রেফার্স মিট, দ্যাট প্রেফার্স মিল্ক। তাহলে মিট কে পছন্দ করে? ডগ। তাহলে ডগ আগে রয়েছে, তার ক্ষেত্রে কি হবে? দ্যাট। আগেরটা বোঝাতে দ্যাট টু ফর্মার। তাহলে আগেরটা বোঝাতে দ্যাট ইউজ হয়, আর এখানে দেওয়া ছিল সেন্টেন্সে দিস, তাহলে এটা ভুল, এখানে ইউজ হবে দ্যাট। আর পরেরটা বোঝাতে দিস ইউজ হয়। দেখো এখানে রয়েছে পরে কে রয়েছে? ক্যাট। ক্যাট প্রেফার্স মিল্ক, কিন্তু এই ক্ষেত্রে ইউজ হয়েছে দ্যাট, তাই দ্যাটটা এখানে ভুল, এখানে ইউজ হবে দিস। ধরো 2 নম্বরে আমি তোমাদের আরেকটা সেন্টেন্স দিলাম যে হি বট ডল অ্যান্ড বল। হি বট ডল অ্যান্ড বল। ঠিক আছে, হি বট ডল অ্যান্ড বল, সে কি কিনেছে? পুতুল এবং বল। এরপর ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম, তারপর আমি বললাম ফর হিজ ডটার, ফর হিজ ডটার। তারপর আর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বললাম ফর হিজ সান, ফর হিজ সান। আর এরপর ধরো তোমাদের দুটো অপশান দেওয়া থাকলো, একটা THIS দিস আর একটা THAT দ্যাট।
এবার এই ব্ল্যাঙ্ক পেসে কোন ব্ল্যাঙ্কে কোনটা ইউজ হবে, দিস আর দ্যাট, কোন ক্ষেত্রে কোনটা ইউজ হবে তোমরা বলো। দেখো বলেছে হি বট ডল অ্যান্ড বল, সে কিনেছে ডল আর বল। এবারে ফার্স্ট ব্ল্যাঙ্ক পেসে কি হবে, দিস কোন ক্ষেত্রে ইউজ হয় বলেছি, পরেরটা বোঝাতে দিস আর আগেরটা বোঝাতে দ্যাট। তাহলে ড্যাশ ফর হিজ ডটার, তাহলে তার মেয়ের জন্য কি কিনেছে, নিশ্চয়ই ডল, তাহলে এই ক্ষেত্রে ইউজ হবে দ্যাট, কারণ দ্যাট ইউজ হয় ফর্মার ক্ষেত্রে। আর সানের জন্য কি কিনেছে, নিশ্চয়ই বল, তাহলে সেটা হয়ে যাবে দিস, কারণ দিস পরেরটা বোঝাতে আমাদেরকে DHIS দিস ব্যবহার করতে হবে, যেটা রুলে বলা আছে। তো চলো এবার আমরা দেখে নেব ইউজ অফ দিস অ্যান্ড দোজ। এবার দেখে নেব দিস এবং দোজের ব্যবহার। ইউজ অফ দিস অ্যান্ড দোজ। দিস আর দোজ কোথায় ব্যবহার হবে, দেখো দিস ইউজড হোয়েন পয়েন্টিং টু মাল্টিপল আইটেমস, দিস ইউজড when pointing to multiple items that are close to the speaker, that are close to the speaker। তাহলে দিস কখন ইউজ হবে, দিস ইউজ হবে প্লুরাল সেন্সে এবং কাছের জিনিসের ক্ষেত্রে। কোনো কাছের জিনিসকে বোঝাতে আমরা ব্যবহার করব দিস, এবং সেটা অবশ্যই প্লুরাল হবে বা বহু বচন হবে। আর দোজ কখন ব্যবহার করব, দোজ ইউজড when pointing to multiple items that are far to the speaker। তাহলে দোজ কখন ইউজ হবে, দোজও প্লুরাল সেন্সে ইউজ হবে বা বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হবে, এবং দোজ বলতে দূরের জিনিসকে মিন করা হবে বা দূরের জিনিস বোঝাতে আমরা দোজ কথাটা বা দোজ প্রোনাউনটা ইউজ করব। বোঝা গেছে? তাহলে চলো আমরা দেখি একটা এক্সাম্পল। ধরো তোমাদের একটা সেন্টেন্স দেওয়া হলো, ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক পেজ, তারপর ধরো বলা হলো আর মাই ফেভারিট বুকস, আর মাই ফেভারিট বুকস। আর এর সাথে তোমাদের দুটো অপশন দেওয়া হলো, একটা দিস আর একটা দোজ। তাহলে তোমরা এখন বলো যে দিস আর দোজ এর মধ্যে কোন অপশনটা রাইট অপশন হবে। অথবা ধরো তোমাদের আরেকটা সেন্টেন্স দেওয়া হলো নাম্বার 2, সেটা কি, ড্যাশ আর মাই ফেভারিট বুকস অন দ্য টেবল outside the room, outside the room। এখানেও ধরো অপশন থাকলো দিস অ্যান্ড দোজ। দেখো প্রথমে সেন্টেন্সটা বলেছে ড্যাশ আর মাই ফেভারিট বুকস, মানে কি এগুলো আমার প্রিয় বই। আর নেক্সট সেন্টেন্সে বলেছে ড্যাশ আর মাই ফেভারিট বুকস, এগুলো আমার প্রিয় বই, অন দ্য টেবিল, যেগুলো টেবিলের ওপরে রয়েছে, আউটসাইড দ্য রুম, রুমের বাইরে। তাহলে এই যে বলো আউটসাইড দ্য রুম বা অন দ্য টেবিল আউটসাইড দ্য রুম, মানে রুমের বাইরে যে টেবিলটা রয়েছে তার উপরে যে বইগুলো রয়েছে সেগুলো আমার প্রিয়। তাহলে দেখো এই সেন্টেন্সে বোঝাচ্ছে
রুমের বাইরে মানে কি দূরে আছে, মানে দূরের জিনিসকে বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সে দেখো আর মাই ফেভারিট বুকস, এখানে দূর বা দূরের বোঝাচ্ছে এরকম কোনো অবজেক্ট পাচ্ছি না, তাহলে ফার্স্ট অপশনটা হচ্ছে কাছের জিনিসকে বোঝাচ্ছে। আর কাছের জিনিসকে বোঝাতে কি ব্যবহৃত হবে দেখো লিখে দিয়েছি ক্লোজ টু দ্য স্পিকার, সেই ক্ষেত্রে দিস। তাহলে ফার্স্ট সেন্টেন্সে হয়ে যাবে THESE দিস। কেন হবে না দিস প্রোনাউনটার দ্বারা কাছের বস্তুকে বোঝায়, সেটা প্লুরাল সেন্সে ব্যবহৃত হবে এবং কাছের অবজেক্টকে বা কাছের জিনিসকে বোঝাতে THESE দিস এই প্রোনাউনটা ব্যবহার হবে। আর নেক্সট সেন্টেন্সে দেখো বোঝাই যাচ্ছে যেটা দূরের বইগুলোকে নির্দেশ করছে, কারণ অন দ্য টেবিল আউটসাইড দ্য রুম, রুমের বাইরে, তাহলে সেটা দূরের বস্তুকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে ইউজড হবে THOSE দোজ। কারণ দেখো রুলসে লেখা আছে যে দোজ ইউজড হোয়েন পয়েন্টিং টু মাল্টিপল আইটেমস ফার টু দ্য স্পিকার, মানে কি ফার মানে দূর বা দূরের জিনিসকে বোঝাতে দোজ ব্যবহার করা হবে। বোঝা গেছে? এবার আমরা দেখে নেব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ওয়ান এর ব্যবহার। তাহলে ইউজ অফ ওয়ান, ইউজ অফ ওয়ান, ওয়ান and its plural form once used as a demonstrative pronoun. One and its plural form once used as a demonstrative pronoun. কখন ব্যবহৃত হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে? মাস্ট বি ফলোড দ্য সেম নাম্বার, মাস্ট বি ফলোড দ্য সেম নাম্বার। তাহলে দেখো ওয়ান অ্যান্ড ইটস প্লুরাল ফর্ম ওয়ান্স ইউজড অ্যাজ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওয়ান এবং এর প্লুরাল ফর্ম বা বহুবচন ওয়ান্স যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, মাস্ট বি ফলোড দ্য সেম নাম্বার, তখন নাম্বারটা কি হবে, নাম্বারটা একই হবে। মানে যদি এটা হয় সিঙ্গুলার তাহলে অপরটাও হবে সিঙ্গুলার, একটা যদি হয় প্লুরাল তাহলে অপরটাও হবে প্লুরাল, তাদের নাম্বারগুলো অলওয়েজ একই থাকবে। একটা সিঙ্গুলার একটা প্লুরাল লিখবো সেটা হবে না। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে হি গট মেনি প্রাইজেস ইন লাস্ট ইয়ার, হি গট মেনি প্রাইজেস ইন লাস্ট ইয়ার, হি গট মেনি প্রাইজেস ইন লাস্ট ইয়ার but did not get one, but did not get one this year. ধরো এই সেন্টেন্সটা আমি তোমাদের দিলাম যে হি গট মেনি প্রাইজেস ইন লাস্ট ইয়ার, গত বছরে সে অনেকগুলো পুরস্কার পেয়েছিল, বাট ডিড নট গেট ওয়ান দিস ইয়ার, কিন্তু এই বছরে সে একটাও পুরস্কার পায়নি। তাহলে এই সেন্টেন্সে কোথায় এরর আছে বা কোথায় ভুল আছে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো সেই ভুলটা তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে? দেখো রুলে লেখা আছে যে ওয়ান অ্যান্ড ইটস প্লুরাল ফর্ম ওয়ান্স ইজ ইউজড, যখন ওয়ান এবং এর প্লুরাল ফর্ম ওয়ান্স ইউজড হবে তখন কি হবে, তাদের নাম্বারগুলো একই হবে বা নাম্বারগুলো হবে সেম। তাহলে দেখো এখানে আছে হি গট মেনি প্রাইজেস, প্রাইজেসটা কি প্লুরাল মানে অনেকগুলো প্রাইজ, বাট ডিড নট গেট ওয়ান, ওয়ানটা কি সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাহলে এটা যদি হয় প্লুরাল অ্যাকর্ডিং টু রুল এখানে ওয়ান্সটা ভুল, এখানে কি হবে ওয়ান্স। কেন হবে? কারণ রুলে বলা আছে যে সেম নাম্বার ওয়ান এবং তার প্লুরাল ফর্ম ওয়ান্স ইউজড হলে তাদের নাম্বার যেটা হবে সেটা হচ্ছে সেম নাম্বার। তাহলে একটা নাম্বার যখন আছে প্লুরাল প্রাইজেস, তাহলে নেক্সট নাম্বারটাও কি হবে প্লুরাল হবে। তো এখানে রয়েছে ওয়ান, তাই এই ওয়ানটা সেন্টেন্সের এরর বা ভুল। এখানে রাইট আনসার হলো
once when yes. এবার আমরা দেখে নেব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট অফ এবং দোজ অফ এর ইউজ অফ, দ্যাট অফ and those of. দ্যাট অফ এবং দোজ অফ কোথায় ব্যবহার হয় সেটা এবার দেখে নেব। দেখো, ইফ দ্য নাউন ইজ সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল, ইফ দ্য নাউন ইজ সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল, that of is used. তাহলে কোন ক্ষেত্রে that of used হবে? if the noun is singular and countable, নাউনটা যদি হয় সিঙ্গুলার এবং সেই নাউনটা যদি হয় কাউন্টেবল নাউন, তাহলে সেই ক্ষেত্রে আমরা that of ইউজ করব। আচ্ছা, আর those of কখন ইউজ করব? if the noun is plural and uncountable, those of is used. আর নাউন যদি হয় প্লুরাল এবং আনকাউন্টেবল, প্লুরাল মানে কি বহু বচন, যদি সেটা নাউনটা যদি হয় বহু বচনের নাউন এবং সেটা যদি হয় আনকাউন্টেবল মানে যে নাউনটাকে গোনা যায় না, তাহলে যদি হয় প্লুরাল এবং আনকাউন্টেবল তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দোজ অফ। তাহলে বোঝা গেছে আমরা কোথায় দ্যাট অফ আর কোথায় দোজ অফ ইউজ করব। নাউন যদি হয় সিঙ্গুলার এবং কাউন্টেবল তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব দ্যাট অফ, দ্যাট অফ। আর নাউন যদি হয় প্লুরাল এবং আনকাউন্টেবল তাহলে আমরা সেই ক্ষেত্রে ইউজ করব দোজ অফ। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে দ্য ক্লাইমেট অফ দার্জিলিং, দ্য ক্লাইমেট অফ দার্জিলিং ইজ লাইক, এরপর ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম, তারপর লিখলাম গ্যাংটক। আর ধরো অপশন দেওয়া হলো দ্যাট অফ আর দোজ অফ। দ্যাট অফ আর দোজ অফ এর মধ্যে কোন অপশনটা হবে রাইট অপশন সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। অথবা ধরো আরেকটা সেন্টেন্স দিলাম যে দ্য রোডস অফ বর্ধমান, দ্য রোডস অফ বার্ডওয়ান, the roads of Burdwan are better than, এরপর একটা ব্ল্যাঙ্ক পেজ থাকলো কলকাতা। অপশন থাকলো দ্যাট অফ আর দোজ অফ, দোজ অফ। তাহলে দ্যাট অফ আর দোজ অফ কোনটা কোথায় ইউজড হবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য ক্লাইমেট অফ দার্জিলিং ইজ লাইক দ্যাট গ্যাংটক। তাহলে আমরা এখানে কোনটা ইউজ করব? দ্যাট অফ ইউজ করব নাকি দোজ অফ ইউজ করব? তো কি করে আমরা আইডেন্টিফাই করব? দেখো রুলসটা দেখো, বলা আছে যে ইফ দ্য নাউন ইজ সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল দ্যাট অফ ইজ ইউজড। তাহলে ফার্স্ট সেন্টেন্সে দেখো ক্লাইমেট অফ দার্জিলিং, এটা কি? এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল। ক্লাইমেট একটাই অবজেক্ট, তাকে আলাদা করে এর কোনো প্লুরাল ফর্ম হয় না, তো এটা কি? এটা সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে কি ইউজ হবে? এই ক্ষেত্রে ইউজ হয়ে যাবে দ্যাট অফ, দ্যাট অফ। আর দেখো নেক্সট সেন্টেন্সে বলা হয়েছে দ্য রোডস, রোডস কি? রোডস প্লুরাল। আর দ্য ইফ দ্য নাউন ইজ প্লুরাল, রুলে বলা আছে নাউন যদি হয় প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল দোজ অফ ইজ ইউজড। যদি নাউনটা হয় প্লুরাল অথবা যদি নাউনটা হয় আনকাউন্টেবল তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দোজ অফ ইউজড হবে। তো নেক্সট সেন্টেন্সে দেখো আছে রোডস, তো রোডস কি? রোডস প্লুরাল। তাহলে আমরা এখানে কোন অপশনটা রাইট অপশন করব?
নিশ্চয়ই দোজ অফ। তো এই ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আলোচনা। এরপর আমরা দেখে নেব ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো। ইন্টারোগেটিভ প্রোনাউন, তো ইন্টারোগেটিভ প্রোনাউন কথাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? দেখো, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেশন, এরকম একটা ধারণা মনে আসছে। তো ইন্টারোগেশন মানে কি? কোনো প্রশ্ন করা বা কোনো কিছু জিজ্ঞাসা করা। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনও হলো সেরকম ঠিক একই জিনিস। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হলো যে প্রোনাউনগুলোর দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো প্রশ্ন করা হয়, সেই প্রোনাউনগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন, an interrogative pronoun is a pronoun that is used to introduce a question, that is used to introduce a question। তাহলে দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম যাকে বলা হয়, সেটা কাকে বলে? যে সকল প্রোনাউনগুলো আমরা কোনো প্রশ্ন করতে বা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি, সেই প্রোনাউনগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তো চলো দেখে নিই যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো। such pronouns are as follows। সেই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি কি? ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হলো হু, হুইচ, হোয়াট, হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, এটসেট্রা। তাহলে দেখো, হু, হুইচ, হোয়াট, হুজ আর হুম, এইগুলো সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজড হয়। তো এরপর আমরা দেখে নেব যে ইন্টারোগেটিভ প্রোনাউন, যে আমরা প্রোনাউনগুলোকে পেলাম ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে, হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, এদের ব্যবহারগুলো কি কি বা ইউজ অফ ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা এবার দেখে নেব ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে হু এর ব্যবহার, মানে হু কখন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, হু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? হু টু ইন্ট্রোডিউস পারসন বা টু ইন্ডিকেট পারসন, কোনো ব্যক্তিকে বোঝাতে বা ব্যক্তির ক্ষেত্রে হু এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজড হয়। টু ইন্ডিকেট পারসন বা কোনো ব্যক্তিকে বোঝাতে হু এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ হয়। ধরো তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হলো যে হু গোজ দেয়ার। ধরো বললাম হু গোজ দেয়ার, এই সেন্টেন্সটা ধরো আমি তোমাদের দিলাম যে হু গোজ দেয়ার। তাহলে দেখো, হু গোজ দেয়ার পার্সনটা কে সেটা তোমাদের কাছে আননোন। যদি বলো আই গো দেয়ার, বা আমি যদি বলি আই গো দেয়ার, তাহলে আই কে? আই হলাম পার্সন বা আমি পার্সন, তখন তোমাদের কাছে সেটা হয়ে গেল নোন পার্সন। কিন্তু যখন কোয়েশ্চেন ছিল হু গোজ দেয়ার, কে যাচ্ছে ওখানে, তো তোমাদের কাছে সেই পার্সনটা ছিল আননোন। তাহলে আই গো দেয়ার, এখানে আই কি? সাবজেক্ট বা পার্সন। তো পার্সনকে যখন ইন্ডিকেট করা হবে বা পার্সনকে ইন্ডিকেট করতে বা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করতে হু, এই যে হু, এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজড হবে। এবার আমরা দেখে নেব যে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে হুইচ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, হুইচ, তো হুইচ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? টু ইন্ডিকেট সিলেকশন, টু ইন্ডিকেট সিলেকশন। সিলেকশন মানে কি?
কোনো কিছু নির্ধারণ করতে, ধরো তোমার কাছে 2, 4, 5টা অপশন রয়েছে, তার মধ্যে থেকে তুমি কোনটা নেবে সেখানে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। তো এই যে সিলেকশন করা বোঝাচ্ছে, এই সিলেকশন করা বোঝাতে কোন ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ হবে? হুইচ। ধরো আমি তোমাদের একটা সেন্টেন্স দিলাম যে হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, রেড অর ব্লু। ধরো এই সেন্টেন্সটা আমি তোমাদের দিলাম যে হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, রেড অর ব্লু। তোমার প্রিয় রং কোনটা, লাল না নীল? তাহলে এই যে লাল নাকি নীল, লাল নীল দুটো অপশন দেওয়া রয়েছে, তোমাকে এর মধ্যে থেকে একটা সিলেক্ট করতে হবে। তাহলে এই যে সিলেক্ট করা হচ্ছে, ধরো তুমি বললে তোমার আনসার হলো রেড, মানে তোমার রেড কালারটা পছন্দ, তাহলে তুমি রেডটাকে কি করলে, সিলেক্ট করলে। তাহলে এই কোনো কিছু সিলেক্ট করতে বা সিলেকশনের ক্ষেত্রে হুইচ এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ হয়। এবার আমরা দেখে নেব যে ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো হোয়াট, হোয়াট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? টু ইন্ডিকেট ইনফরমেশন, টু ইন্ডিকেট ইনফরমেশন। ইনফরমেশন কি? ইনফরমেশন মানে হলো তথ্য, কোনো কিছু তথ্য জানতে হোয়াট এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ হয়। ধরো আমি যদি তোমাদের বলি যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। ধরো এই সেন্টেন্সটা আমি তোমাদের দিলাম যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি? কি আনসার কি? K2। তাহলে যে K2, তুমি যদি উত্তর দাও K2, তাহলে সেখান থেকে একটা ইনফরমেশন পাচ্ছি বা একটা তথ্য পাচ্ছি যে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি, সেই তথ্যটা আমি পাচ্ছি। একটা কোয়েশ্চেন করলাম যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক, তো তারপর আমি আনসার পেলাম K2। তাহলে দেখো হোয়াট এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ করে কি হলো, একটা তথ্য পাওয়া গেল। তাহলে টু ইন্ডিকেট ইনফরমেশন বা তথ্য জানার ক্ষেত্রে কোন ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ হবে? হোয়াট। এবার আমরা দেখে নেব যে ইন্টারোগেটিভ প্রোনাউন হুজ কোন ক্ষেত্রে ইউজ হয়। দেখো হুজ, হুজ একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কোন ক্ষেত্রে ইউজ হয়? টু ইন্ডিকেট রিলেশনশিপ অর ওনারশিপ, টু ইন্ডিকেট রিলেশনশিপ অর ওনারশিপ। তাহলে দেখো হুজ কখন ব্যবহৃত হয়? টু ইন্ডিকেট রিলেশনশিপ, কোনো রিলেশনশিপ বোঝাবে অথবা ওনারশিপ বোঝাবে বা মালিকানা বোঝাবে, সেই ক্ষেত্রে হুজ এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ হবে। ধরো আমি একটা তোমাদের সেন্টেন্স দিলাম যে হুজ ইজ দ্য ব্যাগ। ধরো বললাম হুজ ইজ দ্য ব্যাগ, ব্যাগটা কার? তোমরা কি আনসার দিলে যে দিস ব্যাগ, দিস ব্যাগ ইজ, ধরো বললে রিমাস, রিমাস, যে এই ব্যাগটা হলো রিমার ব্যাগ। তাহলে দেখো ওনারশিপ বোঝালো বা মালিকানা বোঝালো, ব্যাগটির মালিককে রিমা, তো মালিকানা বোঝাতে বা ওনারশিপ বোঝাতে বা কোনো রিলেশনশিপ বোঝাতে হুজ এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজ হবে। এছাড়াও অ্যাপোস্ট্রফি এস থাকলে সাধারণত হুজ ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজড হয়। এবার আমরা দেখে নেব ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে হুম কোথায় ব্যবহৃত হয়। তো দেখো হুম একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, তো এই হুম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? টু ইন্ডিকেট অবজেক্ট অফ আ ভার্ব, টু ইন্ডিকেট অবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের অবজেক্ট হিসেবে হুম এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজড হবে। তো দেখো একটা সেন্টেন্স বলছি, যদি বলি যে আই স্পোক টু মাই ফাদার, আই
স্পোক টু মাই ফাদার। দেখো, আই স্পোক টু মাই ফাদার, এই সেন্টেন্সটা আমি তোমাদের বললাম। এই সেন্টেন্সে আই দেখো কি, আই হলো সাবজেক্ট আর ফাদার কি, ফাদার হলো অবজেক্ট। আর দেখো হুম দিয়ে কি ইউজ করা হবে, টু ইন্ডিকেট অবজেক্ট অফ আ ভার্ব, একটা ভার্বের যে অবজেক্ট থাকবে তাকে ইন্ডিকেট করা হবে। আই স্পোক টু মাই ফাদার, যদি এটা প্রশ্ন করা হতো যে হুম ডিড ইউ স্পোক, ধরো এই প্রশ্নটা করলে যে হুম ডিড ইউ স্পোক, তুমি কার সাথে কথা বলছিলে, তাহলে কি আনসার পাবে, আই স্পোক টু মাই ফাদার, এটা। তাহলে এখানে ফাদারকে, ফাদার হলো অবজেক্ট, আর দেখো কি বলা হয়েছে, টু ইন্ডিকেট অবজেক্ট অফ আ ভার্ব, একটা অবজেক্টকে ইন্ডিকেট করবে। কোন প্রোনাউন, হুম, এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা। বোঝা গেছে? তাহলে দেখো এইগুলোই ছিল মূলত মেইন ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এদের ব্যবহারগুলো তোমরা দেখতে পেলে, হু, হুইচ, হোয়াট আর হুজ আর হুম, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হু দেখো পার্সনকে ইন্ডিকেট করছে, এক্সাম্পল দিয়েছি। হুইচ সিলেকশন বোঝাতে ব্যবহৃত হবে, আর হোয়াট ইনফরমেশন জানতে। হুজ দেখো ওনারশিপ বা রিলেশনশিপ বোঝাতে হুজ ব্যবহৃত হবে, আর হুম কখন ব্যবহৃত হবে, টু ইন্ডিকেট অবজেক্ট অফ আ ভার্ব, কোনো অবজেক্টকে বোঝাতে হুম ব্যবহার হবে। ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে তোমরা যে প্রোনাউনগুলোকে দেখলে তাদের মধ্যে হোয়াট ছিল অন্যতম। এই হোয়াটের আরও একটা ইউজ আছে, তো চলো আমরা দেখে নিই যে সেই ইউজটা কি। দেখো সামটাইমস বা কখনো কখনো হোয়াট ইউজড হয় কোন ক্ষেত্রে বলো তো, কোনো প্রফেশনকে মিন করতে। সামটাইমস what may be used to denote the profession. Sometimes what may be used to denote profession. Profession মানে কি, পেশা, তাহলে কোনো প্রফেশন বা পেশা বোঝাতে what ব্যবহার করা হয়। দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি বললাম তোমাদের যে হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি মানে কি, সে কে, ধরো আনসার দিলে যে হি ইজ আ ডক্টর, সে একজন ডক্টর, তাহলে এই যে ডক্টরটা কি, বাই প্রফেশন, তার প্রফেশনটা কি, তার প্রফেশনটা হলো ডক্টর বা তার পেশাটা হলো ডক্টর। তাহলে দেখো এই যে এই সেন্টেন্সটা হোয়াট ইজ হি বা হোয়াট দিয়ে আমি যখন প্রশ্ন করলাম, কাকে মিন করা হলো, প্রফেশনকে বা তার পেশা বা কোনো পেশাকে মিন করা হলো। তাহলে আনসার হলো হি ইজ আ ডক্টর, ডক্টর এখানে একটা পেশাকে বোঝাচ্ছে বা প্রফেশনকে বোঝাচ্ছে। তাই কখনো কখনো প্রফেশন বা পেশা বোঝাতে হোয়াট এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজড হয়। তো এই ছিল হোয়াটের একটা এক্সেপশনাল ইউজড, আর এই ক্লাসের পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।